নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। জম্মু কাশ্মীরের প্রেক্ষাপটে উগ্রপন্থা মুক্ত ত্রিপুরা, এক্ষেত্রে পর্যটনের ক্ষেত্রে সহায়ক ত্রিপুরা। পর্যটকদের কাছে পৌঁছে দিতে হবে এই বার্তা। পর্যটকদের নিরাপত্তায় গঠন করা হবে স্পেশাল এক্সিকিউটিভ। মঙ্গলবার ছবি মোড়ায় বিভিন্ন অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এটিটিএফ এবং এনএলএফটি সংগঠনের আত্মসমর্পণের পর উগ্রপন্থা মুক্ত হয়ে উঠেছে ত্রিপুরা। ত্রিপুরায় রয়েছে শান্তি শৃঙ্খলা, যা পর্যটনের ক্ষেত্রে সহায়ক। পর্যটকদের কাছে পৌঁছে দিতে হবে এই বার্তা। মঙ্গলবার ছবি মোড়ায় বিভিন্ন অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এ বিষয়ে উল্লেখ করতে গিয়ে কংগ্রেস বা কমিউনিস্টের শাসনে পর্যটনকে উপেক্ষা করা হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। চেষ্টা করছিলাম যে ত্রিপুরার সম্পর্কে মানুষের কাছে যদি আমরা এই বার্তাটা আমরা দিতে পারি যে ত্রিপুরা খুব শান্তিপ্রিয় জায়গা, এখানে কোনো এক সময় টেররিজম ছিল আমরা জানি, এবং কিছুদিন আগে যারা এনএলএফটি গ্রুপ ছিল, এটিটিএফ এর যারা ছিল, তারা সারেন্ডার করেছে ত্রিপুরা সরকারের তরফ থেকে। আমিও গিয়েছিলাম সেখানে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত শাহজি সেখানে ছিলেন। প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা একটা চুক্তি সম্পাদন সেখানে করি। এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা এখন টেররিস্ট মুক্ত ত্রিপুরা। তো মানুষ যখন জানবে এখানে শান্তি শৃঙ্খলা আছে, ওভারঅল আমাদের সমস্ত 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে 3 নম্বর স্থানে আছে। কাজে মানুষ যখন এখানে জানবে, যখন এই চিন্তা করে যে আমি ত্রিপুরাতে যাব, তখন এই অবস্থা যদি থাকে তাহলে মানুষ আসবে। আমি নিশ্চিত যে ত্রিপুরার এখন যেভাবে শান্তি এখানে প্রতিষ্ঠিত আমরা করতে পেরেছি, এবং আমরা 35 বছরের রাজত্ব আমরা দেখেছি, আর 5 বছরের রাজত্ব কংগ্রেসের আমরা দেখেছি, কমিউনিস্টদের আমরা দেখেছি। ওনারা কোনো সময় এই পর্যটন নিয়ে কোনো চিন্তা ভাবনা করেননি। কেন্দ্র দেয় না এগুলো আমরা শুনতাম। যে নিজের যে আত্মনির্ভর হওয়ার যে সুবিধা, ওনারাও চাইতেন যে মানুষ যেন গরিব থাকে। তবেই এই বিভিন্ন মিছিলে আনতে পারবে, বিভিন্ন প্রলোভন দেখে। আর আমাদের মোদিজি কি বলছেন? সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাসার্থ প্রয়াস। এবং পর্যটকের নিরাপত্তায় স্পেশাল এক্সিকিউটিভ গঠন করা হবে। মহিলাদের উন্নয়নে এখনো পর্যন্ত স্বসহায়ক গোষ্ঠীগুলিকে 700 কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য ক্ষেত্রে হচ্ছে উন্নয়ন। কটূক্তি করেছেন বিরোধীরা। কোনো একটি বিষয় নিয়ে দোষারোপ করা হচ্ছে চিকিৎসকদের, যাতে ভাঁটা পড়ছে তাদের উৎসাহে, এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমরা ভাবনা চিন্তায় আছে যে বাইরের থেকে বা বিদেশ থেকে যখন মানুষ আসবে এখানে, মানে ট্যুরিজম পুলিশ সেটা আমরা দিতে পারি কিনা, আমরা সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে আছে। এবং আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ আমরা তৈরি করছি, সেই স্পেশাল এক্সিকিউটিভকে সেইভাবে ইউজ করা যায় না তার চিন্তা ভাবনা আমাদের আছে। মানুষ নিরাপত্তা চায়, শান্তিতে থাকতে চায়, কোথাও আসলে যেন হি শুড নট অর দে শুড নট বি ডিস্টার্ব। এবং যেভাবে অমরপুরে, আমি তো বলবো আমাদের মাননীয় এমএলএ সাহেব রঞ্জিত বাবু তো খুব খুশি যে এখানে এত উন্নয়ন হচ্ছে, এবং আগামী দিন এগুলো নিয়েই আমাদের কাজের মাধ্যমে মানুষের কাছে যাবে। আমাদের আজকে যে মা বোনেরা আছেন আমাদের এখানে, এসএসজি গ্রুপের যদি কথা বলি, আমরা এসএসজি গ্রুপের মাত্র 4000 গ্রুপ ছিল আগে, আর এখন আমাদের প্রায় 56,000 গ্রুপ হয়েছে। এখানে আমরা 700 কোটি টাকার উপরে আমরা ফান্ড দিচ্ছি ওনাদের ডেভেলপমেন্টের জন্য। আমাদের লাখপতি দিদি প্রায় 1 লাখের মধ্যে ছুঁই করছে এখন। তো সব দিকে আমাদের মানুষ, মহিলারা যখন ডেভেলপমেন্ট হবে, বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি মানুষ যেন খুশিতে থাকে। এবং তারপরেও অনেকে এখানে আজকে স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি আমরা বলি, এত ভালো ব্যবস্থা আমরা এখন সমস্ত জায়গার মধ্যে, ডিস্ট্রিক্টগুলো থেকে শুরু করে, ট্রমা সেন্টার থেকে শুরু করে, আমাদের যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এত ভালো সুন্দরভাবে আমরা ডেভেলপ করছি। আজকেও এখানে আমরা অনেকগুলো ডেভেলপমেন্ট স্বাস্থ্য ক্ষেত্রে আমরা এখানে করব, বিভিন্ন ক্ষেত্রে আমরা করব কিছুক্ষণ বাদেই। তো ডেভেলপমেন্ট করছি, তারপরেও কিন্তু আমি যারা বিরোধী যারা আছেন বারবার যেভাবে ওনারা কটূক্তি করেন, আজকে আমি ডাক্তারবাবুদের আমি ধন্যবাদ দেব, ওনাদের মনোবল ভাঙছেন
যে একটা পেশেন্টের কোনো সমস্যা হলো এটাকে নিয়ে হই 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 রূপ। আর সেখান থেকে 2000, 3000, 4000 প্রতিদিন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এতগুলো পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে, সেটার কিন্তু উদয়পুর ছবিমোড়া নীরমহল এবং তেপানিয়াকে কেন্দ্র করে টুরিস্ট সার্কেল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে উদয়পুরে হচ্ছে 51 শক্তিপীঠের রেপ্লিকা। এছাড়া উদয়পুরের অমর সাগর জগন্নাথ দিঘির সংস্কারের কাজ করছে, যেখানে বর্তমানে চলছে নীরমহলের সংস্কার কাজ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন ছবিমোড়া ফটিক সাগর অমর সাগরে অবকাঠামো উন্নয়নের জন্য মোট 67 কোটি টাকার প্রকল্পের এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বামফ্রন্টের আমলে ত্রিপুরায় চাকুরি কেলেঙ্কারির ঘটনা গোটা রাজ্যবাসীর কাছে অজানা কিছুই নয়, হাস্যকর ব্যাপার। তারা বর্তমানে চাকুরি নিয়ে চর্চা করছেন। তারা কি নিজেদের পাপের কথা ভুলে গেছেন? সাংবাদিক সম্মেলনে এইভাবেই সিপিএমকে বিয়ে দিল ত্রিপুরা প্রদেশ বিজেপি। কংগ্রেস বরাবরই আম্বেদকর বিরোধী ছিল। বর্তমানে আম্বেদকর নিয়ে ভাওতাবাজির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ বিজেপির। বামফ্রন্টের আমলে ত্রিপুরায় চাকুরি কেলেঙ্কারির ঘটনা গোটা রাজ্যবাসীর কাছে অজানা কিছুই নয়। তারা কি নিজেদের পাপের কথা ভুলে গেছেন বলে প্রশ্ন ত্রিপুরা প্রদেশ বিজেপির। তবে যদি কিছু পাপ মোচন হয়, কারণ যেভাবে পাপ করে রেখেছে এটা আমি নয়, এটা আমাদের ইতিহাস রয়েছে, আমাদের কাছে তথ্য রয়েছে। আপনারা যে পাপগুলি করেছে আর চাকরি নিয়ে এখন কথা বলছেন আপনারা বড় বড়, একটু আপনাদের সামনে তুলে ধরছি। বিশেষ গেলে তো অনেক সময় লেগে যাবে। এই সময়ে জিতেন বাবু গিয়ে ডুবকি লাগানেও দেরি হবে। আমার কথা শুনে যদি উনি তাড়াতাড়ি যান, তবে তাড়াতাড়ি কিছু হয়তো পাপ মোচন হতে পারে। রাজ্যের বেশ কয়েকটি স্কুলে মণিপুরি পাঠ্যপুস্তক চালু পরিকল্পনা হয়েছিল 1998 সালে, কিন্তু এতদিন পরেও কোনো বিদ্যালয়ে চালু হয়নি মণিপুরি পাঠ্যপুস্তক। একইভাবে নিয়োগ হয়নি কোনো মণিপুরি বিষয়ের শিক্ষকও। সার্বিক বিষয় নিয়ে সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তার অফিসে ডেপুটেশন দিল ত্রিপুরা মণিপুরি ছাত্র যুব সমন্বয় কমিটি। আগামী দিনে রাজ্যের 42% সংখ্যালঘুদের ভাষার বিকাশে আন্দোলন করে তোলা হবে বলেও জানিয়েছে মণিপুরি ছাত্র যুব সমন্বয় কমিটি। সরকারের বিভিন্ন বিজ্ঞাপন এবং সরকারের তরফে বলা হচ্ছে যে মণিপুরি এই স্কুলগুলিতে মণিপুরি বিষয় দিব্যি চালু আছে এবং কোনো যথার্থভাবে আজকে প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ প্রাথমিক এবং এমনকি মাধ্যমিক স্তর পর্যন্ত উন্নীত হয়েছে। কারণ এই যে একটা মণিপুরি শিক্ষার যে একটা প্রহসনে টোটালি পরিণত হয়েছে এবং এই প্রহসনকে স্বতঃসিদ্ধ করার জন্য আজকে সরকারের পক্ষ থেকে বেশ কিছু পাঠ্যপুস্তক ছাপিয়ে মণিপুরি তথা আমাদের জনগণকে একটা বিভ্রান্ত করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে 1998 সালে সরকারের যে ঘোষিত স্কুলগুলিতে কেন আজ পর্যন্ত একজনও বিষয় শিক্ষক নিয়োগ করা হয়নি, তারপরেও সরকার কোন মুখে বলছে যে মণিপুরি ভাষা দিব্যি চালু আছে। তাই এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।